নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মেদিনীপুরে ঘটে যাওয়া একটা সত্য মারাত্মক ঘটনা। যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কানে হেডফোনটা পরে নাও, আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাদেরকে উপহার দিয়েছে একজন খুবই স্পেশাল মানুষ, কারণ ওনার এজ হচ্ছে 65+। কাকুর নাম শ্যামল বোস, থাকে কলকাতার মেদিনীপুরে। কাকু যেভাবে গল্পটা লিখে পাঠিয়েছে সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত সবাইকে নমস্কার জানাচ্ছি। নমস্কার জানিয়ে গল্পটা শুরু করছি। আমার নাম শ্যামল বোস, বাড়ি মেদিনীপুর। ঘটনাটা ঠিক এরকম ঘটে যখন আমার বয়স 40। আমাদের মেদিনীপুরে একটা নামকরা স্কুলে আগুন লেগে যায়। তার আগে বলি, ওই নামকরা স্কুলে আমি 13 বছর অঙ্ক পড়াতাম। 1 থেকে 5 অবধি স্টুডেন্টরা পড়তো, তারা আমাকে খুব ভালোবাসতো, স্নেহ করতো। স্কুলটা আমার একটা দ্বিতীয় বাড়ি বলতে পারো তোমরা। যখন আমার 40 বছর, স্কুলে একটা ভয়ানক আগুন লাগে গ্যাস সিলিন্ডার বাস করে। তো সেই টাইমে অনেক স্টুডেন্ট গায়ে আগুন লেগে মারা যায়, অনেকে হসপিটালে ভর্তি হয়, অনেক টিচার মারা যায়, অনেকে হসপিটালে ভর্তি হয়, যেমন আমি একজন। আমার গায়ে প্রচণ্ড বাজেভাবে আগুন লেগে গেছিলো। আজও সেই জায়গাগুলো পোড়ার দাগ রয়েছে, আর পোড়ার দাগগুলো আমাকে সেই দিনের কথা মনে করিয়ে দেয়। গল্পে আসা যাক। সময়টা ছিল 2002। আমার তখন সবে স্কুলটা 13 বছর ধরে একটা জায়গায় স্কুল করাতে করাতে না একটা ভালোবাসা হয়ে যায়। বললাম আগেই আমার সেকেন্ড বাড়ি। আমি যখন বাড়িতে বসে যাই, আমার মাথা কাজ করা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কি করব না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। একদিন ঠিক সন্ধ্যাবেলা 6টার সময় আমি ওই স্কুলের সামনে দিয়ে বাড়ি আসছিলাম। তার আগে বলি, ওই যে স্কুলটা আছে না, স্কুলের নামটা আমি নিচ্ছি না, কারণ ওই স্কুলের নামে এখনও কিছু ভয়ানক গল্প মানুষ ছড়ায়, বা সত্যি ঘটনা। এই গল্প থেকে তোমরা বুঝতে পারবে। ওখানে নাকি রাত হলেই, সন্ধ্যা 6টা বেজে গেলেই, আমাদের মেদিনীপুরটা একটু গ্রাম, সেহেতু চারিদিকে অন্ধকার হয়ে যায়। তো স্কুলের চারিদিকে তো মাঠ, ওখানে নাকি বাচ্চাদের দৌড়াতে দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় কারো কান্নার আওয়াজ। আবার অনেক সময় দেখা যায় কেউ ওখান দিয়ে হাঁটছে। আবার দেখা যায় স্কুলের মধ্যে লাইট জ্বলছে নিচ্ছে। যাই হোক, সেই টাইমে আমি স্কুলের সামনে দিয়ে আসছি সন্ধ্যাবেলা। ঠিক সেই টাইমে আমার মনে হলো আমার নাম ধরে একটা বাচ্চা ছেলে ডাকলো, শ্যামল স্যার, ও শ্যামল স্যার। আমি না ঘুরে দাঁড়ালাম পেছনে, তাকিয়ে দেখলাম স্কুলের পাশে একটা অনেক পুরনো বটগাছ আছে। স্কুলের বয়স আর বটগাছটার বয়স প্রায় সমান। ওই বটগাছের পাশ দিয়ে একটা বাচ্চা ছেলে, সাদা রঙের জামা, নীল কালারের হাফ প্যান্ট, ওই স্কুল ড্রেসের কালার। আমি দেখলাম ছেলেটার চোখের তলায় ডার্ক সার্কেল, ছেলেটার গায়ের রং কালো, চুলগুলো ছোট ছোট করে কাটা, আর না ওর চাউনিটা অন্যরকম। যাই হোক, সেই টাইমে আমি অত সব না ভেবে বাচ্চাটার দিকে এগিয়ে গেলাম। গিয়ে বললাম, কি ব্যাপার, এখানে কি? আচ্ছা, তুমি কি স্কুলে পড়তে? ছেলেটা আমায় বলল, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি স্কুলেই পড়তাম। কতদিন আপনাকে দেখি না, কতদিন স্কুলে আসতে পারি না বলুন তো। স্যার, একটু স্কুলে নিয়ে যাবেন স্যার? আমি ভাবলাম এই ছেলেটা হয়তো যে স্কুলে আগুন লেগেছিল তার কারণে আহত হয়েছে, হসপিটালে ভর্তি ছিল, বাট বেঁচে গেছে। তো আমি ওই বাচ্চা ছেলেটাকে বললাম, দেখো বাবু, স্কুল তো বন্ধ, চারিদিকে অন্ধকার, আর স্কুলে তো তালা দেওয়া, কি করে ঢুকবে? ছেলেটা আমাকে বলল, কোথায় তালা দেওয়া? ওই তো স্কুল খোলা। কিন্তু ওখানে আমার প্রথম একটা জিনিস সন্দেহ হওয়া উচিত ছিল, বাট সেই টাইমে এত মাথা চলেনি। আমি কিছুক্ষণ আগেই স্কুলটার দিকে তাকিয়ে দেখেছিলাম তালা দেওয়া, কিন্তু এখন দেখছি তালা খোলা। তো আমি বাচ্চাটাকে বললাম, না, স্কুলের ভেতরে যেতে হবে না, কি না কি থাকবে। বাচ্চাটা বলে, চলুন না স্যার, অনেক দিন স্কুলে যাই না, চলুন না চলুন না। তো একতরফা না, আমি কেন জানি না আমার মাথা কাজ করা সেই টাইমে বন্ধ হয়ে গেল।
চারিদিক নিস্তব্ধ, একটা ঠান্ডা হাওয়া বইছে কানের সামনে দিয়ে। আমি বাচ্চা ছেলেটাকে বললাম, আচ্ছা এত জেদ করছো যখন চলো। আমি বাচ্চাটার হাত ধরলাম। বিশ্বাস করো, বাচ্চাটার হাত কনকনে ঠান্ডা, কিন্তু তখনও আমার মাথায় সেন্স আসছে না এটা অন্য কিছু হতে পারে। যাই হোক, আমি স্কুলের ভেতরে ঢুকলাম। স্কুলটায় একটা পোড়া গন্ধ আমার নাকে ভেসে আসছে। কিন্তু সব থেকে অবাক জিনিস কি জানো, ছেলেটা হট করে স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে আমার হাতটা ছাড়িয়ে নিল, একটা হাসি দিল আর দৌড়ে স্কুলের দোতলায় চলে গেল। আমি ছেলেটার পেছন পেছন দৌড়াচ্ছি। আরে দাঁড়াও, কি হলো? আরে শোনো, কথা শোনো, ওপরে একা একা যেও না। আমি না ছেলেটার পেছন পেছন সেকেন্ড ফ্লোরে গেলাম। গিয়ে দেখলাম সেকেন্ড ফ্লোরে কেউ নেই, ছেলেটা উধাও। আমি প্রত্যেকটা ক্লাসরুম খুলছি আর দেখছি, কিন্তু কোথাও কেউ নেই, শুধু পোড়া গন্ধ। কোথাও চেয়ার, কোথাও টেবিল, সব পুড়ে রয়েছে, ভেঙে রয়েছে, চারিদিকে নোংরা। এইবার আমার সেন্স এলো যে কি হচ্ছে। আমি নিচে যেতে যাব, সেই টাইমে হট করে আমার মনে হলো আমার পেছন দিয়ে কেউ একটা দৌড়ে গেল। আমি পেছন ঘুরে তাকালাম, না কেউ নেই। আমি নামছি, হট করে আবার ওই বাচ্চা ছেলেটার আওয়াজ, কি হলো স্যার, আসুন এদিকে। আমি ওপরে গেলাম, গিয়ে দেখলাম ছেলেটা দাঁড়িয়ে রয়েছে একদম মানে স্কুলের সেকেন্ড ফ্লোরের ব্যালকনির ওপরে। আমি বললাম, কোথায় গেছিলে তুমি? তোমায় দেখতে পেলাম না কেন? ছেলেটা না একটা হাসি দিল, বলল, কিছু মনে পড়ছে স্যার? এই ব্যালকনি দিয়ে কত পাখি দেখতাম, কত কিছু দেখতাম না আপনার সাথে দাঁড়িয়ে। আমি বললাম, হ্যাঁ ঠিকই বলেছো, চলো নিচে চলো, সন্ধ্যা হয়ে গেছে অনেক। ছেলেটা আমার দিকে তাকালো, ওর চোখ জল জল করছে, কালো শরীরটা আরও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যে জিনিসটা হলো ওটা হয়তো তোমরা না দেখলে বিশ্বাস করবে না। ছেলেটার মুখের বাঁ দিকটা ধীরে 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 পুড়ছে। আমি না ভয় পেয়ে একদম স্তব্ধ, আমি না পালাতে পারছি না কিছু, আমার শরীর পুরো ভারী হয়ে গেছে। ছেলেটা আমার দিকে হাসি দিল, ব্যালকনির দিকে তাকিয়ে লাফ দিয়ে দিল। আমি না দৌড়ে গেলাম, ব্যালকনি ধরে বসে পড়লাম। দেখলাম ছেলেটা নিচে নেই, আমার সারা শরীর কাঁপছে। হঠাৎ করে আমার পেছন থেকে একটা আওয়াজ এলো, আরে শ্যামল বাবু নাকি? কতদিন পর দেখা। আমি গলাটা না খুব চিনি। আমি আস্তে আস্তে পেছন ঘুরলাম, ঘুরে দেখলাম এটা আর কেউ না, বরুণ বাবু, যে বাচ্চাদের বাঁচাতে গিয়ে গায়ে আগুন লেগে মারা গেছে। কিন্তু ওনার শরীরটা এক ফোঁটা পোড়া নেই, উনি জীবিত দাঁড়িয়ে রয়েছে। সেই চোখে চশমা, শর্ট হাইট, মুখে সাদা চাপা দাড়ি, আর মায়াবী চোখে আমার দিকে তাকাচ্ছে আর এগাচ্ছে। আমি না কি করব বা কি বলবো বুঝতে পারছি না। হঠাৎ করে বলে উঠলো, কি ব্যাপার, ক্লাস নেই আজকে আপনার? চলুন ক্লাসে চলুন। আমি বলছি, কিসের ক্লাস, এখন তো সন্ধ্যা। বরুণবাবু বলল, আরে শ্যামল বাবু, সব বাচ্চারা ওয়েট করছে আপনার জন্য, আসুন। উনি পেছন ঘুরে ক্লাস নাম্বার C3 এর দিকে যেতে লাগলো। ওই ক্লাসটা আমি নিতাম। আমি ওনার পেছন পেছন হাঁটছি। আমি বুঝতে পারছি না কেন আমি পালাচ্ছি না। আমি মনে হয় কোনো একটা মায়াজালে আটকে পড়েছি। আমি ক্লাসরুমে ঢুকলাম। ও বাবা, কি জঘন্য দৃশ্য! পুরো ক্লাসরুম ভর্তি বাচ্চা। সব কটা বাচ্চাকে আমি চিনি যারা মারা গেছে। তাদের হাত পোড়া, কারো মুখ পোড়া, কারো মুখ দিয়ে কালো কালো কিছু বেরাচ্ছে, কেউ আবার চোখ দিয়ে রক্ত ঝরছে। আমার বমি পেয়ে গেল, আমি গপ গপ করে বমি করছি ওখানে। আমি বলছি, কি দৃশ্য এটা, কি দৃশ্য শ্যামলবাবু, কি দৃশ্য, কি দৃশ্য বরুণবাবু এগুলো বলে না আমি বরুণবাবুর হাতটা চেপে ধরলাম। বরুণবাবুর হাতটা চেপে ধরার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম হাতটা পুরো পুড়ে গেছে, পুরো পোড়া। আমি নিজের হাতকে বিশ্বাস করতে পারছি না। আমি ওনার মুখের দিকে তাকিয়ে দেখলাম ওনার চশমার একটা গ্লাস ভাঙা।
ওইটা দিয়ে চোখগুলো দিয়ে উনি লাল চোখ করে আমার দিকে তাকাচ্ছে, ওনার চোখ দিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে লালা ঝরছে, সারা মুখ পোড়া, ওনার জামা ছেঁড়া। বাচ্চাগুলো বলছে, অ্যাটেন্ডেন্স স্যার, অ্যাটেন্ডেন্স স্যার, অ্যাটেন্ডেন্স স্যার। এইবার আমি আর কোনো দিকে তাকালাম না, আমি সোজা দৌড়ালাম নিচের দিকে। নিচে গিয়ে যেটা দেখলাম সেটা আরও ভয়ানক। স্কুলের মেন গেট তালা দেওয়া, ওই তালা আমি নাড়াচ্ছি, আমি চিৎকার করছি বাইরে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ কোনো দিকে নেই, একটা পাখির আওয়াজ পর্যন্ত না। স্কুলের দেয়াল টপকাবো যে, স্কুলের দেয়াল যে 1000 গুণ আমার থেকে লম্বা হয়ে গেছে। আমি কোনো রকম কিছু না পেয়ে নিচের গ্রাউন্ডে একটা রুম ছিল, টিচার্স রুম, ওই রুমের একদম কোনায় গিয়ে বসে রইলাম। রুমের দরজাটা পুরো পোড়া, আমি কোনো রকম একটা লাঠি দিয়ে ওটাকে ঠেকা দিয়ে রেখেছি যাতে কেউ না ঢোকে। হঠাৎ করে একটা আওয়াজ, আরে শ্যামলবাবু নাকি? কি হলো, ক্লাসে যাননি? আমি ঘুরে দেখলাম আমাদের স্কুলের প্রিন্সিপাল বাচ্চাদের বাঁচাতে না পেরে সুইসাইড করেছিল, কারণ অনেকে বলছিল এটা তার দোষ। আমি বললাম, আরে স্যার আপনি আপনি এখানে কি করছেন? ওনার মুখ আস্তে আস্তে পুড়ে গেল, ওনার জিভটা প্রায় 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 আমার সাইজের মতো লম্বা নিচে গড়াচ্ছে। উনি আমায় বলল, অনেক কষ্ট পেয়েছি, বাচ্চাদের অনেক পড়িয়েছিলাম, আজ তার ফল আমি পেলাম। আমাকে পেরেন্টসরা মারতে এলো, অপমান করলো, আমার বাচ্চাদেরকে অভিশাপ দিল। আমার বাড়ির লোক মুখ দেখাতে পারছিল না, বলছে আগুন নাকি আমার জন্য ধরেছে। মরে গেলাম। শ্যামল বাবু, সব ক্লাস টিচাররা ভালো নেই, দেখেছেন তো? মৌসুমী ম্যাডাম লাস্ট উইক হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক না, আমি মেরেছি, নিজের হাতে মেরেছি। এবার আপনার পালা শ্যামল বাবু। শ্যামল বাবু আসুন, আসুন শ্যামল বাবু। আমি দরজা খুলে পালাতে লাগলাম। আমি কি করব? আমি সেকেন্ড ফ্লোরে আবার দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম যে 4 জন ক্লাস টিচার মারা গেছিল, সবাই ওয়েট করছে হয়তো আমাকে স্বাগত জানাবে বলে। তাদের চোখ মুখ ভয়ানক, তাদের সারা গা পোড়া, ওদের গন্ধে আমার মাথা চক্কর দিচ্ছে। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। হঠাৎ করে পেছন থেকে বাচ্চারা বলে উঠল, শ্যামল স্যার, চলে আসুন আমাদের সাথে, আমরা পড়তে চাই। আমার মাথা ঘুরিয়ে গেল, আমি ওখানেই বেহোশ। আমার ঘুম যখন ভাঙে আমি তাকিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে রয়েছে আমার সামনে, আর আমার বাড়ির লোক। সারা রাত তারা আমাকে খুঁজেছে, শুধু সারা রাত না, ওরা নাকি আমাকে 3 দিন ধরে খুঁজছে, পাচ্ছে না। হঠাৎ করে এখানে পেয়েছে, আমার মাথা পুরো ফাটা, রক্ত শুকিয়ে গেছে। আর তার থেকে বড় কথা কি জানো, আমি যখন অজ্ঞান ছিলাম আমি খালি একটা জিনিস, মানে কি বলে ওটাকে, স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নটা এরকম যে আমি বাচ্চাদের পড়াচ্ছি, সেই বাচ্চাগুলো পোড়া, সাথে আমার সারা শরীরও পোড়া। কোনো রকম আমি বাড়ি ফিরলাম। গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত দারুণ হতো, কিন্তু শেষ হলো না। আমার বড় ছেলে পিন্টু হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। আমার মেয়ে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল। আমার ওয়াইফের সাথে আমার কন্টিনিউ ঝগড়া হতো। আমার বাবা স্ট্রোক করে গেল। আর রোজ রাতে আমাকে স্বপ্নে বাচ্চাগুলো এসে বলতো, স্যার আপনি চলে আসুন, আমরা যে ওয়েট করছি পড়বো বলে, ক্লাসের টাইম হয়ে গেছে স্যার। বলেই না ক্লাসরুমের ঘন্টাটা বেজে উঠতো আর আমার ঘুমটা ভাঙতো। এরম চলছে চলছে চলছে। আমি না একটা বন্ধুর সাথে সব ডিসকাস করি, ও আবার ব্রাহ্মণ। ও আমাকে বলে, তুই কি করছিস এতদিন, দেরি করিস না, গাড়িতে বস। আমি গাড়িতে বসে ওর কাছে একটা ওঝার কাছে যাই। ওই ওঝা আমাকে দেখেই বলে, এত দেরি করে কেন এসছো ভাই? তোমার পরিবারের সবাইকে তো মেরে ফেললো, তোমার বড় ছেলে, তোমার মেয়ে, আর বেশি দেরি হলে তোমার মেয়েকেও তুমি হারিয়ে ফেলবে, তারপরে বউ, তারপরে তুমি, সব শেষ। আমার ভয় গায়ে কাটা দিয়ে উঠলো। আমি ওনার পা ধরে হাউমাউ করে কেঁদে দিলাম, বললাম আমাকে বাঁচান, আমাদের পরিবারটাকে বাঁচান। উনি আমাকে বলল, এখন না, ঠিক রাত 12:15 তোমার বাড়িতে একটা যজ্ঞ করতে হবে। চারিদিকে কাপড় ঘিরে আমার বাড়িতে যজ্ঞ চলছে। আমার বাড়ি বন্ধন করা হলো, আমার গায়ে তাগা বাঁধা হলো। যেদিন
আমার গায়ে তাগা বাঁধা হলো, বন্ধন করা হলো, তারপরের থেকে না আমার সারা শরীরটা হালকা হয়ে গেল, একদম হালকা। এরমভাবে প্রায় 1 থেকে 2 মাস কেটে গেল, ওই 2 মাস হবে হবে এরম ব্যাপার। তারপর আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। একদিন আমি মিষ্টি নিয়ে ওই বন্ধুটাকে নিয়ে ভাবলাম ওই ওঝার কাছে যাব, গিয়ে ওই ওঝাকে মিষ্টি খাইয়ে আসবো, কারণ আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, আমার ফ্যামিলি একদম ঠিক আছে। আমি যেদিন ওঝার কাছে যাই, ওঝার সাথে একজন জুনিয়র এসেছিল। সে আমাকে বলে, যেটা বলে না আমার গা একদম ভার হয়ে যায়, বলে তোমার বাড়ি থেকে আসার পরে ওই ওঝাকে আর দেখা যায়নি। ওই ওঝার লাশ জঙ্গলের একদম কোনায় যে তোমাদের স্কুল আছে, ওই স্কুলের পেছনে পাওয়া গেছে। লোকে বলছে শিয়ালে নাকি কামড়ে কামড়ে খেয়েছে, কিন্তু আমি একমাত্র জানি ও যে বাচ্চাগুলোকে তোমার থেকে দূর করেছে, সেই বাচ্চাগুলো ওকে জ্যান্ত খেয়ে নিয়েছে। আমি পুরো নিস্তব্ধ, আমার সারা শরীর ঠান্ডা। তারপরে কোনো দিনও আমি বা আমার পরিবারের কেউ 6টার পরে ওই স্কুলের আশেপাশে যাই না। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ানক গল্প। বিশ্বাস করাটা তোমাদের উপরে, কিন্তু গল্পটা সত্যি। তোমার যদি ভালো লেগে থাকে রিতম, অবশ্যই পড়ে শুনিও। আমি তোমার থেকে অনেক বড়, আশীর্বাদ নিও। আশা করছি তোমার চ্যানেল আরও বড় হোক। প্রথমত থ্যাংক ইউ দাদা, তুমি এত সুন্দর একটা গল্প আমাদের গিফট করেছো। আর তোমাদেরও যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও কিরম লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার একটা সুযোগ করে দাও। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসবো নতুন কোনো ভয় নিয়ে, নতুন কোনো ভয়ের গল্প নিয়ে। আর হ্যাঁ, কালী পুজো খুব 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 ভালো কাটাও। আবার ফিরে আসবো। ভয় পাওয়ানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।